ছোট মাছ হাতে মেখে চচ্চড়ি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি ঠিক কীভাবে হচ্ছে যে এই মাছ হচ্ছে যে রান্না করি, তো সেটাই হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোট মাছ চচ্চড়ি। তো এখানে হচ্ছে যে আমি মাছ নিয়েছি, একদম ছোট ছোট মাছ। এখানে 2-3 ধরনের মাছ আছে। তো আমি এই মাছগুলো হচ্ছে যে আপনাদের আজকে রান্না করে দেখাবো। আমি ঠিক যেভাবে রান্না করি সেভাবেই হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে যে আমি আলু কুচি করে কেটে নিয়েছি। তো প্রথমে হচ্ছে যে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে পেঁয়াজ কুচি। এখানে আমি হচ্ছে যে 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে হচ্ছে যে দিয়ে দিব আমি হচ্ছে যে কাঁচামরিচ কুচি। এখানে হচ্ছে যে আমি কাঁচামরিচ নিয়েছি 1 কাপ পরিমাণ কাঁচামরিচ। আমি হচ্ছে যে এই ছোট মাছটা শুধুমাত্র হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে রান্না করব। এখানে কোনো প্রকার হচ্ছে আমি গুঁড়ো মরিচ অ্যাড করব না। আর আমি সবসময়ের জন্য হচ্ছে যে ছোট মাছ কাঁচামরিচ দিয়ে হচ্ছে রান্না করি। তো এখানে হচ্ছে যে আমি দিয়ে দিলাম লবণ 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ি 1 চামচ পরিমাণ, রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম হচ্ছে যে আমি 1 চামচ পরিমাণ। এখানে হচ্ছে যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা হচ্ছে যে আমি 1 কাপ পরিমাণের মতো দিয়েছি। আর ছোটো মাছ চচ্চড়িতে একটু তেল বেশি দিতে হয়, পেঁয়াজও বেশি দিতে হয়। তো আমি সবসময়ের জন্য এইভাবে রান্না করি। এবার হচ্ছে যে আমি খুব ভালোভাবে হচ্ছে যে মরিচ পেঁয়াজগুলো মেখে নিচ্ছি। তো মরিচ পেঁয়াজগুলো হচ্ছে যে আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে যে এর মধ্যে হচ্ছে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও হচ্ছে যে আমি খুব ভালোভাবে হচ্ছে যে মেখে নিব। আর এই রান্নার হচ্ছে মূল বিশেষত্ব যে আমরা যত ভালোভাবে মেখে নিতে পারবো খেতে ততটাই বেশি ভালো লাগবে। আর এই ছোট মাছ হচ্ছে যে গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি হচ্ছে যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন হচ্ছে যে আমি এর মধ্যে দিয়ে দিব ছোট মাছগুলো। ছোট মাছগুলো দিয়েও হচ্ছে এবার আমি খুব ভালোভাবে মেখে নিব। এভাবে হাতে মেখে হচ্ছে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা যেহেতু ছোট মাছ, তো এটা এভাবেই রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর যত ভালোভাবে মেখে নিব ততই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। ছোট মাছে হচ্ছে যে মানে মরিচের পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণ এগুলো বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে এখানে হচ্ছে যে গুঁড়ো মরিচ অ্যাড না করাই ভালো, খেতে তেমন একটা ভালো লাগে না। আমি সবসময়ের জন্য হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে মানে এই রান্নাটা করি। তো আমার মাখা হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা যেহেতু ছোট মাছ খুব তাড়াতাড়ি হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে যে আলুগুলোও খুব কুচি কুচি করে আমি কেটে নিয়েছি, মানে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে যে সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। তো এখানে হচ্ছে যে আমি মানে হালকা একটু ডুবো ডুবোভাবে হচ্ছে যে পানি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই মানে এভাবে করার চেষ্টা করবেন। এবার হচ্ছে যে আমি চুলোর মধ্যে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়ে চুলোটাকে অন করে দিলাম, দিয়ে হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা এখন তুলে হচ্ছে যে আমি একটু হালকাভাবে হচ্ছে নেড়ে চেড়ে দিলাম। এটা মানে নাড়তে হবে না, এই ছোটো মাছ রান্নার ক্ষেত্রে বেশি নাড়লে হচ্ছে যে ভেঙে যাবে। তো এটা নাড়াচাড়া করার মানে তেমন একটা প্রয়োজন হয় না, শুধু একবার নেড়ে দিলেই একটু হয়ে যায়। তো রান্নার হচ্ছে যে সবশেষে হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে যে ভাজা জিরের গুঁড়ি। ভাজা জিরে গুঁড়িটা দিলে হচ্ছে যে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে যে আমি মানে অন্য কোনো মশলা অ্যাড করব না। আমার বর কিন্তু কোনো প্রকার হচ্ছে যে মাছ খায় না। তো সে শুধু হচ্ছে যে এই ছোট মাছটা অনেক পছন্দ করে। তো আজকে হচ্ছে যে মাছটা নিয়ে আসলো, তো আমাকে বলল যে রান্না করো, আমি খাবো। তো আমি হচ্ছে যে বেছে পরিষ্কার করে হচ্ছে যে রান্না বসাই দিলাম। তো তার হচ্ছে যে এই ছোট মাছটা অনেক বেশি পছন্দ, আর এভাবে খেতে অনেক বেশি পছন্দ করে। আমারও অনেক ভালো লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে যে একটা লাইক করে দিবেন এবং একটা শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করবেন। যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার হচ্ছে যে মাছ চটচটি হয়ে গেছে, শুধু হচ্ছে নিচে অল্প একটু পানি আছে, তো সেটাকে হচ্ছে আমি শুকিয়ে নিব।
তো এই যে আমার হচ্ছে যে মাছ চচ্চড়ি একদম রেডি। আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এভাবে একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগতেছে।